আমরা যারা নিজে নিজে পাসপোর্ট করি অথবা কোনো কম্পিউটার থেকে পাসপোর্টের আবেদন করি, তখন দেখা যায় যে নানা ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়, যেটা আমরা পরবর্তীতে ওটা আমাদের চোখে পড়ে। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি টেনশনে পড়ে যাই, কারণ ওটা কিন্তু আর এডিট করা যায় না। যখনই আপনি সাবমিট করে দিবেন ওটা আর এডিট করতে পারবেন না। তো তখন আসলে কী করার আছে? তখন একটা বিষয়েই একটা পথই খোলা আছে, সেটা হলো আপনার যে শিডিউল ডেটটা আছে, ওই শিডিউল ডেটে আপনাকে ওই অফিসে যেতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন জমা দেয়, সেখানে যে লাইনটা আছে ওই লাইনটাতে না দাঁড়িয়ে আপনি সরাসরি ওই লাইনের সামনে যে অফিসার অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে তাকে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার অ্যাপ্লিকেশনে ভুল আছে, আমি এটা ক্যান্সেল করতে চাই। তো উনি সঙ্গে সঙ্গে ওটা ক্যান্সেল করে দিবেন, এবং ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি পুনরায় নিজে অথবা পার্শ্ববর্তী কোনো একটা কম্পিউটার ঘরে যেয়ে খুবই সতর্কতার সাথে সব কিছু আবার পুনরায় আবেদন করবেন। তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় মানে ঘুরপাক খায় যে আমি টাকা জমা দিয়ে দিয়েছি, যদি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করি তাহলে আমার টাকা মার যাবে কি না। না, না, আপনার টাকা মার যাবে না। ওই টাকার যে আপনার ইয়েটা আছে, টাকার যে রসিদ আর পাসপোর্টের রসিদ পুরোটাই আলাদা। আপনার যে ইউজার আইডি দিয়ে আপনি আবেদনটি করেছিলেন ওইটা যদি একই থাকে এবং টাকা দেওয়ার রসিদে যদি ওই নাম্বারটা থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। তার মানে এখানে আবেদন ক্যান্সেল করলে যে টাকাটা মার যাবে কি না, পুনরায় আবার টাকা আমাকে জমা দিতে হবে কি না, 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 এটা হবে না। আপনার টাকার রসিদ, আপনি যে টাকা জমা দিয়েছেন ওই 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 টাকা দিয়েই আপনি পুনরায় আবার অ্যাপ্লাই করলে ওই দুইটা মিলে আপনার মানে বিষয়টা সমাধান হয়ে যাবে।